অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে সরিয়ে দিচ্ছে বিএনপি, এমন একটা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটবে বলে শোনা যাচ্ছে এবং সেটা বিশ্বস্ত সূত্রে। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? বিএনপির রাষ্ট্রপতির তালিকায় অনেক আগে থেকেই আমরা শুনছিলাম অন্তত 3টা গুরুত্বপূর্ণ নাম, সাথে আরেকটি নামও যুক্ত হয়েছে। কিন্তু এই সমস্ত নামকে অতিক্রম করে একজন সরকারি আমলার নাম শোনা যাচ্ছে। তাকে কি সত্যিই রাষ্ট্রপতি বানাতে চলেছে বিএনপি? যদি তাই হয় তাহলে কেন? বিএনপির ডাকসাইটে নেতাদের চাইতে একজন আমলাকে কি অনেক বেশি বিশ্বস্ত মনে করছেন বর্তমান প্রধানমন্ত্রী? অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এবং অনেকগুলো প্রশ্ন সামনে এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শায়ের। তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য রাজনীতির জন্য কতটা শুভ ইঙ্গিত, সেটা প্রশ্ন আসতেই পারে। কেনই বা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাইছে যে রাষ্ট্রপতিকে আস্থায় এনেছিল বিএনপি সরকার গঠনের পর থেকেই? চলুন একটু এই চাঞ্চল্যকর খবরটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাকে আস্থায় নিয়েছে বিএনপি, এরকমটাই মনে হচ্ছিল। বিশেষ করে 17ই ফেব্রুয়ারি শপথের পরে গত 5 মাস সময়ে রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্য, সংসদে রাষ্ট্রপতির ভাষণ থেকে শুরু করে এ পর্যন্ত রাষ্ট্রপতি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তার যে দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন, ফ্যাসিস্ট শাসন বলেছেন, জুলাই আন্দোলনকে অন করেছেন, জুলাই আন্দোলনের পক্ষে কথা বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে অনেক কথা বলেছেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এই কথা বলেছেন। মানে অনেক কথা যেটা আওয়ামী লীগের কাউকে দিয়ে বলানো সম্ভব নয়, সেগুলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বলানো সম্ভব হয়েছে বিএনপির দ্বারা। সেই কারণেই অনেকে মনে করছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত 2028 সালের এপ্রিল পর্যন্ত যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ হয়তো পূরণ করতে পারবেন এবং সেই মেয়াদ পূরণ করানো হবে তাকে দিয়ে। কিন্তু হঠাৎ করেই চাঞ্চল্যকর খবরটা সামনে আসলো যখন জুলকার নায়ের শায়ের একটা ফেসবুক পোস্টে এই তথ্যটা ফাঁস করে দিচ্ছেন। তার তথ্য যদি সত্য হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতির পদে পরিবর্তন হতে চলেছে। কিন্তু সেখানে চমক আছে নতুন রাষ্ট্রপতির বেলায়। বিএনপি যে তাদের দল থেকে যে 3 জনের নাম অনেকদিন থেকেই আলোচনা হচ্ছিল, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খান, এই 3টা নাম শোনা যাচ্ছিল। এরপরে যুক্ত হয়েছে আরেকটা নাম, সেটা হচ্ছে বর্তমান স্পিকার হাফিজউদ্দিন। এই 4টা নাম নিয়েই মূলত আলোচনা হচ্ছিল যে তাদের মধ্যে, এবং এদের মধ্যে সবথেকে এগিয়ে ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাকেই পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে এরকমটা শোনা যাচ্ছিল, কারণ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হতে চান না, তিনি মানে মন্ত্রিত্বই করতে চান এবং জনগণের সঙ্গে থাকতে চান, এরকম বক্তব্য অনেক আগেই তার ভাইয়ের বরাত দিয়ে গণমাধ্যমে আমরা শুনেছিলাম। কিন্তু জুলকার নায়ের শায়ের একটা অন্যরকম চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। বলছেন এদের কাউকেই বিএনপি রাষ্ট্রপতি করছে না, করছে একজন আমলাকে। সত্যি কি তাই? চলুন তার পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, যিনি কিনা মানে ডক্টর ইউনূসের আমলেও বেশ প্রভাবশালী
আমলা ছিলেন আমরা দেখেছি, এবং বিএনপির আমলে আরও বেশি আস্থাবান হয়েছেন, তাকে মন্ত্রিপরিষদ সচিব বানানো হয়েছে, ব্যাপারগুলো আমরা দেখেছি। হঠাৎ করে তিনি এত বেশি আস্থায় এসে গেলেন যে তাকে রাষ্ট্রপতি বানাচ্ছে বিএনপি, এবং তারেক রহমানের কাছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা মির্জা ফখরুল, ডক্টর আব্দুল মঈন খানের চাইতে অনেক বেশি বিশ্বস্ত হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই নাসিমুল গনি। এটা কোন বার্তা? জুলকারনাইন সাহেবের তথ্য খুব একটা যে মিথ্যা হয় সেটা কিন্তু না। তিনি আল জাজিরার মতো প্রতিষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেন, সুতরাং তার সোর্স অনেক শক্ত সোর্স হওয়ার কথা। বিএনপি কি সঠিক পথে এগোচ্ছে, নাকি এই নিয়োগের মাধ্যমে একটা ভুল বার্তা আসছে? রাজনীতিবিদকে, মানে পরীক্ষিত রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে একজন আমলাকে রাষ্ট্রপতি বানানো, এটা কি বিএনপির সঠিক সিদ্ধান্ত হচ্ছে? কেন বলছি সেটা? এই কথা এই কারণেই আলোচনায় আসতে পারে, সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু মানে মূলধারার রাজনীতিবিদ না। তিনি সরকারি আমলা ছিলেন, এবং সরকারি আমলা থাকা অবস্থায় মানে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন, এবং মানে শেখ হাসিনার ঘনিষ্ঠতার কারণেই তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তাকে যখন রাষ্ট্রপতি করা হয় তখন অনেক সমালোচনা করা হয়েছে যে আওয়ামী লীগে কি কোনো লোক ছিল না যে তাকে রাষ্ট্রপতি বানাতে হবে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের সময়ে 133টা অধ্যাদেশে চোখ বন্ধ করে স্বাক্ষর করা, নিজের জায়গা ধরে রাখার জন্য, এবং বিএনপির আমলেও নিজের জায়গা ধরে রাখা, পদত্যাগ না করে পুরোপুরি বিএনপি হয়ে যাওয়া, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার এবং তাদের মানে সরকার সম্পর্কে খুবই মানে অপ্রত্যাশিত কথা বলা, যে কথাগুলো আওয়ামী লীগ প্রত্যাশা করে না, শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট উপাধি দেওয়া, ব্যাপারগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক হতাশ হয়েছে। কিন্তু হতাশ হওয়ার তো কিছু ছিল না আদতে। প্রথমত তাকে নিয়োগ দেওয়ার সময়ই একটা বিতর্ক ছিল, আর দ্বিতীয়ত রাষ্ট্রপতির আদতে সরকারের দেখিয়ে দেয়া পথে হাঁটা ছাড়া আর কোনো সাংবিধানিক অধিকার নেই। সেই কারণে তাকে যদি তার পদে থাকতে হয় তাহলে সরকার যেভাবে বলবে, সরকার যে স্ক্রিপ্ট লিখে দেবে সেই স্ক্রিপ্টেই তাকে মানে এগোতে হবে, এটাই থিওরি। কিন্তু তিনি সেটা না করে যদি মানে আওয়ামী লীগের সত্যি সত্যিই বিশ্বস্ত মানুষ হতেন তাহলে তিনি পদত্যাগ করতে পারতেন। হ্যাঁ, প্রশ্ন আসে যে পদত্যাগ করলে জেল, জুলুম, নানা ধরনের মানে ব্যাপার স্যাপার ঘটতে পারত, সেটা তিনি চাননি বলে এই কাজ করেছেন। তার মানে তিনি মানে আওয়ামী লীগের যে আস্থা, শেখ হাসিনার যে আস্থা, সেই আস্থার প্রতিদান দিতে পারেননি, এরকমটাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা। তার মানে আমাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ রয়েছে। সেই একই কাজ, একই পথে কি বিএনপি হাঁটবে? বিএনপির হাঁটা উচিত। তারেক রহমান কি একই পথে হাঁটবেন? সেটা একটা বড় প্রশ্ন। জুলকারনাইন সাহেবের এই পোস্টটা দেখে আমার মনেও নানা ধরনের প্রশ্ন এসেছে যে এটা কি সত্য হতে পারে? মানে ডাকসাইটে ৩-৪ জন নেতাকে বাদ দিয়ে এরকম একজন আমলাকে রাষ্ট্রপতি বানানো, এতটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেললেন তিনি মাত্র কয়েকদিনে, মাত্র 5 মাসে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।